ओम शांति। आज যোগে আমি আত্মা পদ্মাসনে আত্মা অভিমানী স্থিতিতে বসে আছি। মন আর বুদ্ধি দ্বারা ধীরে ধীরে নিজের সূক্ষ্ম আকারী ফেরেশতা শরীর সহিত স্থূল দেহ থেকে আমি উপরে উঠছি। আমার সম্মুখে ব্রহ্মা বাবা আর মিষ্টি জগদম্বা মা বিরাজমান। শিব পিতা পরমাত্মা বলেছে, এই দু মহান সৌভাগ্যশালী আত্মা ভবিষ্যতের নতুন দুনিয়ার মহারাজা শ্রী নারায়ণ আর মহারানী শ্রী লক্ষ্মী হতে চলছে। সূক্ষ্ম বতনে পিতাশ্রী ব্রহ্মা বাবা আর মাতাশ্রী মাম্মা নিজের আকারী ফেরেশতা রূপে দণ্ডায়মান, আর আমি আত্মার উপর বরদানী হস্ত দ্বারা শক্তি প্রবাহিত করছেন। আর আমি আত্মার ভেতর লুকিয়ে থাকা অশুদ্ধ সংস্কারগুলো গোড়া থেকে নির্মূল হয়ে যাচ্ছে। উপর পরম ধাম থেকে শিব বাবারও আমি আত্মার উপর পবিত্রতার শক্তিশালী কিরণ প্রবাহিত করছে। মাম্মা আর ব্রহ্মা বাবা উভয়ই আমি ফেরেশতাতে অষ্টশক্তি এক এক করে প্রবাহিত করছেন। যেভাবে আমি আত্মাতে মন ক্ষুণ্ণ হওয়া, হতাশাগ্রস্ত, রাগান্বিত হওয়া, আলস্য ও অলসতার কোমলতার সংস্কার সমাপ্ত হচ্ছে, আর আমি সর্বশক্তি সম্পন্ন হচ্ছি। সেভাবে আমি ফেরেশতাতে প্রকাশ ধীরে ধীরে তেজস্বী রূপ ধারণ করছে। আমি আত্মা জগদম্বা মা আর বাপ দাদার সাথে একত্রে সমস্ত সংসারে শক্তিশালী ভাইব্রেশন প্রবাহিত করছি।
আজ আমরা সেই বিশেষ আত্মাদের সকাশ দেব, যারা ব্রহ্মাবৎস মিষ্টি বাপ দাদার হয়ে মায়ার থেকে পরাজিত হওয়ার কারণে কোনো আত্মার সাথে রাগান্বিত অথবা অভিমানী হয়ে সংস্কারের সংঘর্ষের কারণে নিজের কোনো দুর্বলতার কারণে, পরম মতের কারণে, লৌকিক পরিবারের বন্ধনের কারণে বাপ দাদার হাত এবং সঙ্গ ছিঁড়ে চলে গেছে, তাদের সকাশ দিয়ে আবার বাপ দাদার সমীপে নিয়ে আসছি। সেই আত্মাদের আমরা ফেরেশতার সকাশ দ্বারা শক্তিতে ভরপুর করে দিচ্ছি, আর তাদের উদ্ধারের সংকল্প নিয়ে তাদের আহ্বান করছি। আজ থেকে আমরা এই অভ্যাস প্রতিদিন করব, কারণ এখনো অনেক আত্মারা নিজের পরম পিতা শিব বাবার কাছে অপরিচিত আছে, তথা ওনার পবিত্র স্নেহ তথা শক্তি থেকে বঞ্চিত আছে। শিব পিতা পরমাত্মার থেকে সুখ শান্তির বর্ষণ সকল আত্মাদের প্রাপ্ত করাতে হবে যে। আচ্ছা, ওম শান্তি।